রুনু 12 পেরিয়ে 13-তে পড়েছে। রাবেয়ার অশ্লীল কদর্য কথা তার না বুঝার কিছু নেই। লজ্জায় সে লাল হয়ে উঠেছিল। হয়তো সে কেঁদেই ফেলতো। রুনু অল্পতেই কাঁদে। আমি রাবেয়াকে বললাম, ছি রাবেয়া, এসব বলতে আছে? ছি, এগুলো বড় বাজে কথা। তুই কত বড় হয়েছিস? রাবেয়া আমার 1 বছরের বড়। আমি তাকে তুই বলি। পিঠাপিঠি ভাই বোনেরা একজন আরেকজনকে তুই বলেই ডাকে। রাবেয়া আমাকে তুমি বলে। আমার প্রতি তার ব্যবহার ছোট বোন সুলভ। সে আমার কথা মন দিয়ে শুনল। কিছুক্ষণ ধরেই বালিশের গায়ে চাদর জড়িয়ে সে একটা পুতুল তৈরি করছিল। আমার কথায় তার ভাবান্তর হলো না। পুতুল তৈরি বন্ধ রেখে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। পা নাচাতে নাচাতে সেই নোংরা কথাগুলি আগের চেয়েও উঁচু গলায় বলল। আমি চুপ করে রইলাম। বাধা পেলেই রাবেয়ার রাগ বাড়বে। গলার স্বর উঁচু পর্দায় উঠতে থাকবে। পাশের বাসার জানালা দিয়ে দু একটি কৌতূহলী চোখ কি হচ্ছে দেখতে চেষ্টা করবে।